আমি সুমি আজকে আপনাদেরকে আমি আমার একটা কথা শেয়ার করছি। সেদিন আমার চেম্বারে একটা শিশু বাচ্চা এসেছিল। বাচ্চাটার বয়স 16। ও তো এমনিতে নর্মাল, কিন্তু কানে শুনে না। তো ওর মা তার আগে জানি না ডক্টর দেখিয়েছে কিনা কিংবা এ সম্পর্কে জেনেছে কিনা। তো এসে বলল যে ম্যাডাম, আমার বাচ্চাটাকে আমি হেয়ারিং এইডস, যেটা হিয়ারিং এইড মানে কানের যে মেশিনটা, ওইটা দিয়ে তাকে আমি ওটা আমি দিয়েছিলাম যাতে সে কথাটা শুনতে পায় কিংবা বলতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার বলে রেখে, বাচ্চাটার বয়স কিন্তু 16। তো বাচ্চাটা কিছুতেই সে কানের মেশিনটা সে দিতে চায় না। কখনো যদি দেয়, পরক্ষণে সে ওটা খুলে ফেলে। হ্যাঁ, তো মার অভিযোগ যে কেন সে দেয় না কিংবা সেটা কেন দিতে পছন্দ করে না। আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করছি। কারণ যারা কানে শুনে না, ওই ধরনের বাচ্চাগুলো কিন্তু আপনি যখন হঠাৎ করে তাকে কোনো কানের মেশিন দেয়া হয়, সে কিন্তু ওই শব্দগুলো নিতে পারে না। কারণ আমরা নর্মাল মানুষেরা যেই ধরনের ডেসিবেলে শুনি, সেটা হলো 10 থেকে 15 ডেসিবেলের মধ্যে নর্মাল আমরা যেটা শুনি। তো যখন এই শোনাটা একদম মডারেট কিংবা সিভিয়ার অবস্থা হয়ে যায়, যেমন 56 বা 70 বা 70 থেকে 90 ডেসিবেল ওই ধরনের, তখন দেখা যায় যে বাচ্চাটা কিন্তু আর তখন শুনতে পারে না। তখন তাকে আমরা মেশিন দিয়ে শোনাই, ঠিক আছে, সেটা গেল। কিন্তু হঠাৎ করে যখন তার কানে মেশিনটা দেন, এর অর্থ এই না যে শুধু সে আমার কথাটা শুনবে কিংবা আমার কথাটা তার কানে বাড়িয়ে শোনাবে, তা না। তার সাথে যে আমাদের চারদিকে পশু পাখির শব্দ, ফ্যানের শব্দ, লাইটের শব্দ, এসির শব্দ, তারপরে লাইক কোনো ব্লেন্ডার মেশিনের শব্দ, প্রত্যেকটা শব্দ বাড়িয়ে দেয়। প্রত্যেকটা শব্দই কিন্তু বাড়িয়ে দিবে। তো সেজন্য খেয়াল করতে হবে যে হ্যাঁ, আমার বাচ্চাটাকে যে কানের মেশিনটা দিয়েছি শোনার জন্য, কথা শোনার জন্য, কিন্তু এইটা তো শুধু তার কথাটা কি বাড়িয়ে কানে শোনাচ্ছে না, ইভেন তার যে ফ্যানের শব্দটা হচ্ছে সেটাও সাই 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 করে ওর কানে যখন যাচ্ছে, তখন বাচ্চাটা কিন্তু নিতে পারে না। কারণ ওই শব্দটা তার ভালো লাগে না, আর এটা কারোরই ভালো লাগবে না। তো এখন আমি যেটা উপায় হিসাবে বলবো, যে আপনারা বা যেই শিশুরা কানে শোনে না, যদি আইডেন্টিফাই হয়ে যায়, তাহলে মা আর বাবাদেরকে আমি বলছি, কিংবা যারা শুনছেন, যত দ্রুত সম্ভব একটা অডিওলজিস্টকে দেখিয়ে কিংবা কানের টেস্টগুলো করিয়ে তার একদম ছোটোকাল থেকে 2, 1.5 কিংবা 3 বছর বয়স থেকে আপনারা কিন্তু ওই হেয়ারিং এইডস, যেটা কানের যন্ত্র মেশিনটা, এটা কিন্তু আপনারা দিতে পারেন। যদি একদম জন্মের পর থেকে আস্তে আস্তে দিয়ে যদি সে অভ্যস্ত হয়, তখন কিন্তু আমার এরকমও দেখেছি যে মাশাল্লাহ তারা এখন অনেক ভালো, এবং তারা যে কানে শোনার ব্যাপারটা, সেটা অনেকটুকুই তারা মানে নর্মাল মানুষের কাছাকাছি। হ্যাঁ, তো দেখা যায় যদি আপনি শিশুকাল থেকে যদি এই কানের মেশিনটা ইউজ করে আপনার বাচ্চাকে অভ্যস্ত করেন, তাহলে কিন্তু 16 বছর বয়সে কিংবা 14 বা 13তে এসে আপনাকে এই অবস্থার সম্মুখীন হতে হয় না যে আমার বাচ্চাটা এই মেশিনটা রাখছে না কিংবা রাখতে চাচ্ছে না কিংবা দিতেই চাচ্ছে না। এই সমস্যা থেকে কিন্তু ইনশাল্লাহ আপনারা সমাধান পাবেন বলে আশা করি। ধন্যবাদ।